যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য, মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি, কোন কোন পুরুষ এরকম বলে, রাজশাহীতে বলে এরকম। এই কথাটি আদৌ ঠিক নয়। আপনার বউর কোনো ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করা, তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য ফরজ নয়, ওয়াজিব নয়, দায়িত্ব। তিনি করবেন, এটা তার দায়িত্ব, কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই। আপনার মা বাপের খেদমত করা পুরা ফরজ দায়িত্ব আপনার নিজের। বরং স্ত্রীকে দিয়ে আপনি খেদমত করতে বাধ্য করতে পারবেন না। আপনি তাকে অনুরোধ করবেন, সে খেদমত করবে, এটা তো দায়িত্ব, করেও থাকে আমাদের দেশে, কিন্তু আপনি ওই কথা বলবেন না। বরং স্ত্রীকে এমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের লোক দিবেন, একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে, এটাও দেওয়া আপনার দায়িত্ব। ইসলাম এভাবে ন্যায্য অধিকার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কার্যক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছেন, ঘরের মধ্যে খাবার নাই। হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ঘরে নাই কিছু, রান্নবো কি? যা ছিল কুড়ায় কাছায়া একত্রিত করে রান্না করতেছি, দেরি হয়ে গেছে। রাসূল ক্ষুধার্ত, ঘরে ঢুকে আমার দিকে রান্না হয় নাই এই দৃশ্য দেখে ভ্রু কুঞ্চিত করেন নাই, মুখ মলিন করেন নাই, চোখ মোটা করেন নাই, আমাকে ধমক দেননি, বরং আমার কাছে বসে আমার রান্নার কাজে আল্লাহ রসুল বিশ্ব নবী আমাকে রান্নার কাজে সহযোগিতা করেছেন।